সম্মানিত মুখ্য আলোচক, অতিথিবৃন্দ, সাবেক ভূমিষ্ঠ টাঙ্গাইলবাসী এবং সম্মানিত সুধীজন, অনেকক্ষণ যাবত আপনার কথা শুনছেন ধৈর্য ধরে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের জন্য আপনারা একটা জোরে একটা হাততালি দেন, জোরে কেমন যদি দেখা যায় হাততালি দিতে কেবল খুবই কার্পণ্য। আপনাদের আমাদের কথা বলেছি, নিজেদের হাততালি দিলে হয় কি নিজেদের মস্তিষ্কটা অন্যভাবে কাজ করে, এই জন্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। আরেকটি হলো যে আপনি যখন নিজের হাততালি দিবে তখন আপনার মনের মধ্যে একটা ইতিবাচক দিক গড়ে উঠবে, যেটা হয়তো কোনো ভালো কাজ করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। আজকে যে আয়োজন, এই আয়োজনে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে জাকির ভাই এবং রাজ্য, জাকির ভাই গল্প শুনলাম, খুবই করুণ একটি গল্প আমরা শুনেছি, কিন্তু সেই সাথে আরেকটি বিষয় এখানে পরিষ্কার যে সমাজ সংস্কৃতির জন্য যারা কাজ করে তারা মানুষের মধ্যে বেঁচে থাকে। আমরা যদি সেই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের কথা শুনি, পড়ি, আমরা দেখতে পাই যারা সমাজে কাজ করেছে তারা মানুষের হৃদয়ে বেঁচে আছে, থেকেছে। এবং জাকির ভাই, রাজ্য এবং রুই ভাই এবং যারা এখানে আছেন সংস্কৃতি মানা, তারা আমার মনে হয় মানুষের অন্তরেই বেঁচে থাকবেন একদিন, সেটা আমরা প্রত্যাশা করি। আমি আজকে প্রধান অতিথি হিসেবে হয়তো থাকলে ভালো হতো, প্রধান অতিথি আমাদের যিনি ছিলেন তিনি থাকলে আমরা সেই কথাগুলো তার সামনে বলতে পারতাম। আরেকটি বিষয় আমার কাছে একটু খটকা লাগে যে যে কথাগুলো আমরা ওনাদের কাছ থেকে শুনলাম, এই কথাগুলো তো আমাদের বলার কথা নয়। কারণ আমরা 1952 সালে যখন ভাষা আন্দোলন করেছিলাম, এই সমাজ সংস্কৃতি হয়েছিল, তখন তো বিদেশের মানুষের বিরুদ্ধে একটি বিপক্ষ শক্তির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম। 71 সালে তাই হয়েছিল, কিন্তু 2024 সালে যখন আরেকটি যে মুক্তির মন্দিরের সুবর্ণতলে আমরা যে গানটাকে উচ্চারণ করেছিলাম, সে তো আমাদেরই মানুষ। এখন আমরা নতুন ভাবে স্বপ্ন দেখছি, আমরা সুন্দরভাবে বেঁচে থাকবো, আমাদের সংস্কৃতিকে আমরা ধারণ করবো, পালন করব, আমাদের নদীগুলো নদীর মতো চলবে, ছেলেমেয়েরা আসক্ত হবে না গাঁজায়, মদে অথবা অন্য কোনো অপকর্মে, আমাদের সন্তানরা পড়ালেখা করবে, সুন্দর একটি স্বপ্ন তাদের মধ্যে থাকবে, একই সাথে আমাদের সমাজ সংস্কৃতি তারা এগিয়ে নেবে। কিন্তু বাধাটা কোথায়? বাধাটা আমি, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার নেতা। আপনারা এখানে যারা বসে আছেন তারা কি কেউ কোনো নদী দখল করেছেন? কেউ কি ট্রাক দিয়ে বালি বিক্রি করেন নদীকে নষ্ট করে? কেউ কি চাঁদাবাজি করেছেন? কেউ কি অন্যের সম্পত্তি দখল করেছেন? অথবা 5ই আগস্টের পরে যে ঘটনা হয়েছে, অনেকগুলো দুষ্কর্ম, অকর্ম, সেটিকে আপনারা করেছেন? তাহলে আমরা কাদেরকে বলছি এই কথাগুলো? এটি তো আমাদের রাষ্ট্রীয় একটি কাঠামোর মধ্যে পরিবর্তন হওয়ার কথা ছিল। যেটি বললেন যে সংস্কৃতি চর্চা করে কারা? যারা সংস্কৃতি চর্চা করে তাদেরকে টাকা দেওয়া হয় না, যারা সংস্কৃতির ধারে কাছে নেই তারা সেই রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহার করে টাকাগুলো লোপাট করে। এই চিত্র তো আমাদের থাকার কথা নয় স্বাধীন সার্বভৌমদেশে। আমাদের দুঃখ হয় আমরা আসলে আমাদের সংস্কৃতি সঠিকভাবে চর্চা করতে পারছি। একই সাথে আমি বাংলাদেশ বাউল লোকশিল্পী সংস্থা, আপনারা জানেন সুবিমন্ডল বাউল যেটা সভাপতি, ওটা আমি উপদেষ্টা, সেটা আমি সমস্ত বাংলাদেশে কাজ করেছি এটা নিয়ে। 5ই আগস্টের পরে দুঃখ হলে সত্যি, তার আগেও হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে আমরা বারবার বলছি কেন, একটি নতুন সরকার আমরা দেখতে চেয়েছিলাম, একটি প্রত্যয়, আমাদের সার্বভৌম দেশে নতুন প্রত্যয়। সেখানে কিন্তু আমরা দেখেছি যে কবি, সাহিত্যিক অথবা বাউল, যারা হিলিমা মানুষ, যারা গান গায়, যারা সংস্কৃতি চর্চা করে, আমাদের একেবারেই যারা ধারক সংস্কৃতি, তাদের উপর অত্যাচার হয়নি। কেন হয়েছে? সেই দায়ভার তো আমাদের নিতে হবে। কাজে আমরা যারা সমাজে কাজ করছি,
বিভিন্ন অবস্থানে আছে, তাদেরও দায় আছে। এখন রাজ্য তার কাজকর্ম ছেড়ে অথবা চাকরি ভাই তার সবকিছু মিলিয়ে দিয়ে কেন করলেন, তারও একটি ইতিহাস আছে। অনেক লম্বা কথা বলা যাবে, আমরা অনেক কথা শুনেছি, আমি খুবই সংক্ষেপে বলছি। সেটি হলো যে আপনারা জানেন প্রাচীন এই চীনের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মন্ত্রগ্রন্থ বলা হয়, সেটা হলো কনফুসিয়াস। কনফুসিয়াসের সময় একজন বিখ্যাত রাজা ছিলেন, তার নাম সিনহুয়া। তিনি অত্যাচারী রাজা, সেই হিসেবে তিনি কুখ্যাত। এই রাজা যখন দায়িত্ব নিলেন তখনই বললেন যে এই রাজ্যে যত লাইব্রেরি আছে সব খুলে দেওয়া, কারণ এই লাইব্রেরিতে যাবে এই কবি সাহিত্যিক নাটক যারা রচনা করবে, লিখবে, করবে, তারা ততটাই আমার বিরুদ্ধে চলে যাবে। আমার অপকর্ম, আমার অন্যায়গুলো তারা মানবে না, আমার শাসন তারা মানবে না, কাজে সব লাইব্রেরি খুলে দাও। তখন ওই সময়ের বিখ্যাত দার্শনিক, লেখক, গবেষক এই কনফুসিয়াস তার কয়েকজন সতীর্থ নিয়ে, দলবল নিয়ে এই রাজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে লাইব্রেরি পড়তে হলে আগে আমাদেরকে মারতে হবে, আমাদেরকে মেরে তারপরে লাইব্রেরি পড়াতে হবে, তার আমাদের জীবন থাকতে আমরা লাইব্রেরিকে পড়তে দিব না, ধ্বংস দিব না। তারপর কিন্তু সেই রাজা তার অবস্থান থেকে কিছু ঘটে এসেছিল, লাইব্রেরি রক্ষা পেয়েছিল। আপনারা জানেন যে পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে খুব সংখ্যক, অল্প সংখ্যক মানুষ সেই ভালো কাজ করেছে। কাজে আজকে এই টাঙ্গাইলে যারা কাজ করে যাচ্ছেন এই সাহিত্য, সমাজ, সংস্কৃতি নিয়ে, তারা একদিন এই গুটি কয়েকজন হলেও এই তারাই সংস্কৃতিকে আসলে বাঁচিয়ে রাখবেন, তারাই সামনে আমাদের পথ দেখাবেন। সাহিত্য করার চর্চা করেন। সাহিত্য বলা হয় লিটারারি সায়েন্স নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। মানব জীবনের প্রতিচ্ছবি হলো সাহিত্য। সাহিত্যের একটি পার্ট হচ্ছে নাটক। আজকে বিশ্ব নাট্য দিবস বিশ্বব্যাপী এটি পালন করা হচ্ছে, এবং সেটা প্রতিবাদ্য কি আপনারা যদি দেখেন যে থিয়েটার অ্যান্ড কালচার অফ দ্য পিচ, তার মানে কি থিয়েটারটা হলো কি শান্তি। আমাদের সংস্কৃতিতে, আমাদের টাঙ্গাইল যদি আমরা বলি, আমরা টাঙ্গাইলের সংস্কৃতিতে কাদের নাম আসবে প্রথম? বাংলা ভাষায় নাম আসবে ইব্রাহিম খান নাম আসবে, আসবে রহমত প্রসাদ সাহেব নাম। এরকম অনেক বিখ্যাত বিখ্যাত গুণী ব্যক্তি আমাদের আছে। আপনাদের সন্তান যারা এখন বড় হচ্ছে তাদেরকে এই ইব্রাহিম খান, রহমত প্রসাদ শাহ অথবা মাওলানা ভাসানীর নাম তাদেরকে পড়াতে হবে, তাদেরকে জানতে হবে। আজকে যারা ভালো ভালো কাজ করছে তাদেরকে সামনে এনে আপনারা তাদেরকে একটা আদর্শ হিসেবে উপস্থাপন করবেন। আমাদের সামনে যত আদর্শবান ব্যক্তি থাকবে, যত ভালো মানুষ আমাদের উপহার দিতে পারবো, ততটাই আমাদের সমাজ সুন্দর দিকে এগিয়ে যাবে। কারণ আমরা আসলে দিনের পর দিন ভালো মানুষ হারাচ্ছি সমাজ থেকে। কাজেই এই যে যারা নদী নিয়ে কাজ করে, যারা আমাদের সভ্যতা সংস্কৃতিকে টিকে রাখতে চায়, আমরা যে সভ্যতার একটি ইতিহাস শুনলাম, সেই হোমো সেপিয়ান্স থেকে শুরু করে আজকে যে লেখনীতির যে 5000 বছর পূর্বে শুরু হয়েছিল। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি ডেপুটেশন আছি। আমার বাড়ি এখান থেকে পুতুলে নয়, আমি গোপালপুরের সন্তান, আমি টাঙ্গাইলের সন্তান, আপনাদেরই সন্তান। আমি কোনো ভালো কাজ যদি করতে হয়, যদি পারি আপনাদের মাধ্যমে, তাহলে আমি সর্বাত্মক সহায়তা করবো। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও আমার নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাথে আমার একটি অনিষ্ট যোগাযোগ আছে। আমি এটির উপদেষ্টা হিসেবে কাজ করছি। বিভিন্ন ধরনের কাজ তারা করে, বিশেষ করে রাজ্যের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। রাজ্য যে কাজগুলো করছে সেটি আপনারা সহযোগিতা করবেন। আমরা যারা দূরে থাকি, দূর থেকে যখন সময় পাই তখন অবশ্য কাজ করছি। কিন্তু আপনারা যেহেতু টাঙ্গাইলে আছেন, টাঙ্গাইলে প্রশাসন আছে, টাঙ্গাইলে যারা রাজনীতিবিদ, তারা সর্বশেষ কথা হলো যে আমরা ভালো কাজ যেখানে আছে তাদেরকে আমরা সহযোগিতা করব। এটি হচ্ছে আমাদের প্রত্যয়। এর বাইরে আমাদের কোনো কথা নয়, কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। আমরা নাগরিক সুরক্ষা কমিটিকে অভিবাদন জানাই, তাদের হাত আরো শক্তিশালী আমরা করতে চাই। শুধু টাঙ্গাইলের নাগরিক কমিটি নয়, সমস্ত বাংলাদেশের নাগরিক কমিটি কাজ করবে, দক্ষ হাতে অন্যায়কে প্রতিহত করবে,
ভালো কাজকে তারা উৎসাহিত করবে। আপনাদের প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা রইল। আসসালামু আলাইকুম।